হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজকে না আমি তোমাদেরকে একটা স্ন্যাক্সের আইটেম দেখাবো। এটা হচ্ছে আমাদের বাড়িতে হয়েছিল কিছুদিন আগে। আমার মাসি, বোন এরা সবাই এসেছিলো। আর কি হয় জানো তো, যখন বাড়িতে নতুন কোনো গেস্ট আসে বা যখন হঠাৎ করে রিলেটিভরা আসার কথা বলে, তখন আমাদের মনে হয় যে কি খাওয়াবো। তো তখন আমরা বাইরে থেকে না কিনে যদি খাবার জিনিসগুলো বাড়িতেই বানিয়ে নিই, তাহলে সেটা খুব ভালো হয়। তাই জন্য আমি রেসিপিটা করছিলাম। প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আমি এই রেসিপিটাতে আলু দেওয়া খুবই পছন্দ করি। শুধু আমি কেন, আমার বাড়িতে যারা আছে তারাও কিন্তু এই রেসিপিটাতে আলু দেওয়া খুবই পছন্দ করে। এটা অনেক রকমভাবেই বানানো যায়। এই রেসিপিটা কিন্তু তোমরা আমার চ্যানেলে আরও অনেকবার দেখেছো। তাও এটা স্ন্যাক্স হিসাবে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আলুগুলোকে আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম। মা অ্যারেঞ্জমেন্টগুলো করে রেখেছিল, কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো করতে গেলে, রান্না করতে গেলে কিন্তু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট অনেক আগে থেকেই করে রাখতে হয়। আর স্পেশালি যখন বাড়িতে গেস্ট আসে, তখন কিন্তু আমাদের হাতের কাজটা অনেকটা বেড়ে যায়। আর এখানে দেখো, 3টে মতো বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে রেখেছিলাম। এটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু কি হয়েছিল, ভাজার সময় তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে সেটার আর ভিডিও করা হয়নি। তাই জন্য তোমাদেরকে মুখেই বলে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে, তখন এখানে আমি 5টা মতো ডিম এখানে দিয়ে দেবো। এই ডিমগুলো আমাদের বাড়িতেই ছিল, আর সেদিনকে কিন্তু আমাদের সবার জন্যে এই রেসিপিটা বানাচ্ছিলাম বলে 5টা মতো ডিম দিয়েছি। তা না হলে কিন্তু কম বেশি পরিমাণ মতো করে নেওয়া যায়। আর আমাদের এই রেসিপিটা তোমরা হয়তো বুঝেই গেছো, আমি এখানে চাউমিন রান্না করছি। চাউমিনটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে তারপর ভালো করে ধুয়ে রেখেছিলাম ঠান্ডা জলে। আমার মা বলে যে চাউমিন নাকি সেদ্ধ করার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখলে নাকি ভালো থাকে, অনেকটা ঝরঝরে থাকে, একদম গায়ে লেগে যায় না চাউমিনগুলো। আর এখানে একটা সস বানিয়ে নেব। তার জন্য ভিনিগার, সোয়া সস আর হচ্ছে চিলি সস আর টমেটো সস। এই সসগুলো না আমাদের বাড়িতে বড় বোতল আসে অনেক সময়, মাসের বাজেটে। বাট সেই সময় কি হয়েছিল যে আমার কাছে ছিল না, তো সেই কারণে আমি দোকান থেকে ছোট সাইজের বোতলগুলোকে কিনে এনেছিলাম। আর টমেটো কেচাপ যেটাকে বলা হয়, টমেটো কেচাপটা একটু মিষ্টি টাইপের হয়, তাই জন্য যেহেতু বাচ্চারা খায়, তো সেই কারণে আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি। আর তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু চাউমিনটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে, আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তারপর এখানে আলুটা ভাজার সময় হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছিল, আর একদিকে আমি সসটা রেডি করছিলাম। রেসিপিটা আমি আর আমার মা দুজনে মিলেই করেছি, কারণ এতগুলো আইটেম তো, তাই নিজের হাতে করাটা একটু ডিফিকাল্ট ছিল। তাই কখনো মা জোগাড় করে দিচ্ছিল, আবার কখনো আমি খুন্তি নাড়ছিলাম, আর কখনো মা খুন্তি নাড়ছে তো আমি জোগাড় করে দিচ্ছিলাম। ঠিক এইভাবেই কিন্তু আমরা সবাই মিলে বাড়িতে থাকলে এরকমভাবে কাজ করে ফেলি, তাতে কাজটা খুব সুবিধা হয় আর করতেও ভালো লাগে। আর আমি এখানে সসগুলোকে দিয়ে আলাদা একটা বাটিতে এটা ভালো করে মিক্স করে রাখছিলাম। তোমরা হয়তো এখানে বলতে পারো যে এখানে সবকটা সস একসাথে মিক্স করার কি দরকার। তবে আমার মা বলে যে যদি আমরা এরকমভাবে সসটাকে রেডি করে নিই, এটা একটা রেডিমেড সস হয়ে গেল, তাহলে আমাদের কোয়ান্টিটিটা বুঝতে খুব সুবিধা হয়, আর আমাদের মিক্স করতেও কিন্তু খুব সুবিধা হয় চাউমিনের সাথে। তারপর চাউমিনটাকে দিয়ে দেওয়ার পরে হালকা করে নুন দিয়ে, একদম অল্প করে নুন দিয়ে আমি এটাকে মিক্স করতে থাকবো। আর এই চাউমিনটা না, যখন আমি মাকে দেখতাম, মা কিন্তু পুরো চাউমিনটা একসাথে দিয়ে দিত না। মা কী করতো, অল্প অল্প করে চাউমিন দিত, আর তারপর আবার নুন ছড়াতো, তারপর আবার অল্প চাউমিন দিত, আবার নুন ছড়াতো। এরকমভাবে লেয়ার করে করে মা কাজটা পুরোপুরি কমপ্লিট করতো। ঠিক মায়ের দেখে আমিও ঠিক সেম প্রসেসে এরকমভাবে করেছি, যাতে আমাদের নুনটা ব্যালেন্স হয় চাউমিনের মধ্যে। আর বাড়িতে যখন কি হয় জানো তো, যখন অনেক বেশি পরিমাণে চাউমিন থাকে না, তখন এই কাজটা করলে খুব সুবিধা হয়। কারণ আমি দেখেছি বেশি পরিমাণ চাউমিন কিন্তু মিক্স করতে খুব প্রবলেম হয়। তো সেক্ষেত্রে এরকমভাবে যদি আমরা কাজটা স্টেপ বাই স্টেপ করে নিই, তাহলে কিন্তু আমার কাজটা করতেও সুবিধা হয়। আর যেহেতু আমরা বাড়িতে রান্না করছি, সেটার জন্য আমাদের কড়া টড়া তো ব্যবহার করতে হয়। আর ন্যাচারালি যখন আমরা দোকান থেকে বা বাইরে থেকে কিনে নিয়ে আসি চাউমিন বা কিছু,
হ্যাঁ, তখন কিন্তু বাইরের জিনিসটা যেটা হয়, ওরা বড় তাওয়া থাকে, তো ওদের মিক্স করাটা খুব সুবিধা হয়। আর বাট আমরা যেহেতু বাড়িতে করছি, আমাদের কড়াটাও কিন্তু খুব একটা বড় হয় না, মানে তাওয়ার মতো অতটা ছড়ানো হয় না, সেই কারণে কিন্তু মিক্স করতে অসুবিধা হয়। তো সেই জন্য আমরা এরকমভাবে স্টেপ বাই স্টেপ যেরকমই তোমাদেরকে দেখালাম, সেরকম যদি তোমরা করে নাও তাহলে কিন্তু জিনিসটা খুব সুবিধা হয়। তারপরে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম, এই সসটা দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। এই সসটাও কিন্তু আমি মাকে দেখতাম একেবারে পুরোপুরি দিত না, অল্প অল্প করে দিয়ে মিক্স করে আবার বাদবাকি সসটা পুরোপুরি দিত। আর দেখো, আমার এখানে চাউমিনটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসছে। আর আমার বোনরা যখন এসেছিলো না, যখন ওরা চাউমিনটা খেয়েছে, সবাই খুব ভালো বলেছে। সো তোমরা ওদের রিয়াকশানটাও দেখতে পারবে। আমার খুব ভালো লাগে যখন আমাদের বাড়িতে ধরো কোনো গেস্ট আসছে, কোনো রিলেটিভ আসছে, আগে থেকে যখন ওরা বলে দেয় আমাদেরকে, তো আমি ভাবতে থাকি যে কী রান্না করব বা কী করে খাওয়ানো যায়। দেখো, সব সময় হয় না বাইরের খাবার থেকে বাড়ির খাবারটাই বেস্ট হয়। আর নিজে যখন কিছু করে খাওয়ানো হয়, তখন কিন্তু করার মজাটাই আলাদা হয়, খাওয়ানোর মজাটাই আলাদা হয়। আর সবাই মিলে একসাথে খেলে দেখবি সেই খাবারের স্বাদ যেন আমার মনে হয় আরও 10 গুণ বেড়ে যায়। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মত সেটা তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের কেমন লাগে। আর অনেক সময় হয় যে আমার মা বলে যে দেখ, এটা রেসিপিটা নতুন আছে, চলে রেসিপিটা করি, তাহলে ওরা যখন আসছে, মানে রিলেটিভরা যখন আসে, তখন ওদেরকে খাওয়ানো যাবে, এরকমও হয়। সো এই কথা বলতে বলতে আমার এটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসছে। লাস্টের দিকে কী হয়েছিল, অনেকটা চাউমিন তো আমার মাও একটু হেল্প করেছিল আমাকে মিক্স করার জন্য। মা বলছে দে আমি একটু করি, তুই অনেকক্ষণ ধরে করছিস, এরকম আর কি। আর সন্ধেবেলা আমাদের বেশ সেদিনকে ভালোই কেটেছে এরকম স্ন্যাক্স। চলো এবার দেখে নেওয়া যাক যে আমাদের রেসিপিটা কেমন হয়েছে। জানি না, রেসিপি আমি জানি না। ও ম্যাডাম, আমি বুদ্ধিকে দেখা ভালো করে, বুদ্ধি খাচ্ছে দেখো না। না না না, লঙ্কা বল তো কেমন আছে? ইয়ামি ইয়ামি বলে গেছে, ভালো হয়েছে। খুব ভালো। তোমার কেমন লেগেছে? আরে বাপি দেখো, চিপিটা কোথায়? চিপি 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 ভালো হয়েছে। সো তোমরা দেখতে পারলে যে আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, এতগুলো প্লেট হয়েছে, সবাইকে কিন্তু একদম সমানভাবে দেওয়া হয়েছে। আর এরা সবাই আমাদের জন্য বাড়া হয়েছে, সার্ভ করা হয়েছে। সো এবার দেওয়া হবে, দেখো। আর আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে চ্যানেলের সাথে থেকো। ভিডিওটা আমি শেষ করছি এখানে, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।